নাস্তিক আসাদ নূর, তারপর হচ্ছে গিয়ে আসিফ মহিউদ্দিন এবং তার টিমের যারা যারা আছে, বাংলাদেশি নাস্তিক যারা আছে, তাদেরকে আমরা নাস্তিক বলে চিনলেও আসলে কিন্তু তারা নাস্তিক না। তারা হচ্ছে গিয়ে ভারতীয় রিসার্চ অ্যানালাইসিস উইং, যেটা ওদের গোয়েন্দা সংস্থা, এই এর একদম পেইড এজেন্ট। ওদের কাছ থেকে ওরা টাকা পয়সা পায় এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পায়। তারপরে উন্নত রাষ্ট্রগুলোতে সেটেল হওয়ার জন্য যা যা প্রয়োজন সবই তারা পায়। তো তাদের কাজটা কি? তাদের কাজ হলো বাংলাদেশের মুসলমানদেরকে উস্কে দেওয়া। বাংলাদেশের মুসলমানদেরকে যদি উস্কে দেয় এবং ধর্মীয় একটা যদি দাঙ্গা বাজাতে পারে, তাহলে ভারতের জন্য লাভ। ধর্মীয় একটা দাঙ্গা বাজালে দেখা গেল 2, 4, 500, 1000 মানুষ মারা গেল, তখন ভারতের সেনাবাহিনী বাংলাদেশে হস্তক্ষেপ করবে, ওই যে হায়দ্রাবাদের স্টাইলে বাংলাদেশটা দখল করবে। কারণ এই বাংলাদেশ তাদের লাগবেই। প্রত্যেকটা সেক্টরে কাজ করতেছে, আমাদের সেনাবাহিনীর ভিতরে, আমাদের সিভিলের ভিতরে, আমাদের প্রশাসনিক, আমাদের রাষ্ট্র ক্ষমতা, সব জায়গায় কিন্তু কলকাঠি নাড়ে। তো কোনো ক্রমেই তারা অপারেশন সাকসেস করতে পারতেছে না। তো এইটাও একটা চেষ্টা যে হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে দেশটা দখল করা। তো কতটা সহজ আমি জানি না, তবে চেষ্টা তাদের আছে, চেষ্টা তারা করবে। এই দেশ তারা আজ হোক কাল হোক 50 বছর পর হইলেও তারা এটা দখল করবেই। কারণ এটা নিয়ে তাদের 7 সিস্টার ছুটে যেতেছে। এই বাংলাদেশটা ছোট্ট একটা রাষ্ট্রের কারণে পুরো 7 সিস্টার ছুটে যেতেছে। এই 7 সিস্টার চায়না চাইতেছে যে এই 7 সিস্টার দখল করে ফেলবে। চায়না অলরেডি রোডম্যাপ দেখা ফেলছে। তারপরে তারা বিভিন্নভাবে ইন্ডিয়াকে বোঝাচ্ছে যে বাড়াবাড়ি করে না, আমরা কিন্তু দখল করে নেব। তারপরে আমেরিকা কি চাচ্ছে? আমেরিকা চাচ্ছে এই যে মণিপুর, মেঘালয়, ত্রিপুরা, মণিপুরে, বিশেষ করে মণিপুরে প্রায় 70-75% খ্রিস্টান। মানে এই মণিপুর এবং আশেপাশের রাজ্য কয়েকটা নিয়ে ওরা এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। এই হচ্ছে আমেরিকার চাল, আমেরিকার স্বপ্ন। তো যেহেতু একদিক দিয়ে চায়না, একদিক দিয়ে আমেরিকা, কয় দিকে ঠেকাবে? ঠেকানোর রাস্তা বন্ধ। কারণ ভারত কিন্তু আপনার যুদ্ধাস্ত্র, যুদ্ধ সরঞ্জাম, তারপরে ভারী যুদ্ধাস্ত্র, এগুলো নিয়ে কিন্তু এই 7 সিস্টার ঢুকতে পারতেছে না। ঢুকতে না পারার কারণ হলো ওই যে চিকেন নেক আছে না, চিকেন নেক দিয়ে চায়নায়, কিন্তু চায়নার কারণে ওরা এখান দিয়ে যাইতে পারে না। ওরা বাংলাদেশকে ব্যবহার করতেছে শেখ হাসিনার আমলে। এই যে করিডোর যাই বললেন না কেন, সব কিছু কিন্তু ওই যে চিকেন নেক দিয়ে ঢুকতে পারে না। এই জন্য বাংলাদেশের করিডোর চাইছে, বাংলাদেশ দিয়ে সরাসরি ট্রেন নিয়ে তারা তাদের সমস্ত যুদ্ধাস্ত্র এখানে প্রবেশ করাবে। আরেকটা কাজ করছে কি ওরা, রামগড়ে একটা ছোটখাটো একটা বন্দর, এবং সেটা আমাদেরকে আই ওয়াশ দিছে। এখানে বন্দর, এখানে ইন্ডিয়া থেকে সরাসরি মাল আসবে। অথচ তাদের উদ্দেশ্য হলো গিয়ে তারা চট্টগ্রাম বন্দরে জাহাজ ভিড়াবে, চট্টগ্রাম বন্দর থেকে মাল এনে বারিঘাট হয়ে রামগড় ঢুকবে, রামগড় থেকে ত্রিপুরাতে ঢুকবে। তো ওইখান দিয়ে তারা মানে যুদ্ধাস্ত্রগুলা ওইখানে সাপ্লাই করবে। তো তাদের কিন্তু শুধু চট্টগ্রাম বন্দর না, যারা চট্টগ্রাম বন্দর সহ এই পুরো বাংলাদেশটাই দখল করবে, আজ হোক কাল হোক 50 বছর পর হোক। তো এই যে রয়ের এজেন্ডার কথাগুলো বললাম, তারা দেখবেন যে আর কোনো ধর্ম নিয়ে তাদের কোনো অভিযোগ নেই, আর কোনো ধর্ম নিয়ে তাদের কোনো কথা নেই। ধরেন হিন্দু ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, বুদ্ধ ধর্ম বলেন, জৈন ধর্ম বলেন, বা অন্যান্য যতগুলো ধর্ম আছে, কোনো মাথা ব্যথা নেই তাদের। শুধু একটাই মাথা ব্যথা, সেটা হলো গিয়ে ইসলাম। তো ইসলামের চাইতেও আপনার অন্যান্য কিছু ধর্মে, সবগুলোকে বলবো না, কিছু ধর্মে ইসলামের চাইতেও জঘন্যতম নিয়ম কানুন আছে। ধরেন ইসলামে একজন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি তার সেই নাকি 9 বছরের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করছে। অথবা তারা এটাও বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার ছেলের বউকে বিয়ে করছে, এরকম একটা কথা বলে। তো ছেলের বউকে বিয়ে করলেও সেটা হচ্ছে গিয়ে ছেলে মারা যাওয়ার পরে। আর হিন্দু ধর্মে এমন একটা আছে যেখানে নিজের মেয়েকে বিয়ে করছে। অনেকে বলে নবীজি নাকি তার মেয়ের বয়সী মেয়েকে বিয়ে করেছে, নবীজি বৌমাকে বিয়ে করেছে, ছেলের বউকে বিয়ে করেছে, আর ব্রহ্মা যে নিজের মেয়েকে বিয়ে করে বসে আছে। ভাই পরের ধর্মের নোংরা দেখো, নিজের নোংরাটা তো আগে সারো। ব্রহ্মা জন্ম দিল সরস্বতীকে, আর সেই সরস্বতী বিয়ে করলো আবার কাকে? ব্রহ্মাকে। এবার বলুন, এতে পিতামহ ব্রহ্মার গায়ে দাগ লাগছে কিনা? যাকে আমরা মা সরস্বতী বলছি, তাহলে বাবাকে কে বিয়ে করেছে? মা সরস্বতী। আমরা বাঙালিরা টাকার জন্য সব কিছু করতে পারি। আমরা টাকার জন্য ধর্ম বিক্রি করে দিতে পারি, আমরা টাকার জন্য দেহ বিক্রি করতে পারি। আপনারা সবাই সোশ্যাল মিডিয়া চালান, আপনারা জানেন যে আমাদের দেশের মানুষ একটু পপুলারিটি পাওয়ার জন্য, বিশেষ করে মেয়েরা একটু পপুলারিটি পাওয়ার জন্য তারা কি করে সোশ্যাল মিডিয়াতে এসে কাপড় পর্যন্ত খুলে ফেলায়। অথচ তার এই যে ইজ্জত, তার ইজ্জতটা যে কত মূল্যবান সেটার কোনো মূল্য দিচ্ছে না, তার পপুলারিটি প্রয়োজন। তারপরে ধরেন ছেলেরাও অনেক আছে বউ নিয়ে বিজনেস করে, বউ নিয়ে সোশ্যাল মিডিয়াতে ভিডিও করে। তো এই যে বউ যে তার জন্য আল্লাহ তাআলা কত বড় নিয়ামত সেটা সে অগ্রাহ্য করে, তার পপুলারিটি দরকার। তারপরে কিছু কিছু মানুষ আছে নিজের নীতি নৈতিকতা সবকিছু বিসর্জন দিয়ে সব ধরনের অনৈতিক কাজ করে। সে জানে এটা অনৈতিক কাজ, কিন্তু তার পপুলারিটি দরকার, তার টাকার দরকার। সুতরাং এই যে নাস্তিকরা নিজের নীতি নৈতিকতা এবং নিজের সবকিছু বিক্রি করে দিচ্ছে, নিজের ব্রেইন বিক্রি করে দিচ্ছে, এটাও তাদের হচ্ছে গিয়ে তারা সব জানে, কিন্তু তাদের টাকার দরকার, তাদের উন্নতি জীবন দরকার।